ভালোবাসা দিয়া দেখাইয়া যদি মরতে হয় আমরা মরতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বহুত লম্বা ইতিহাস, বলবো নি একটু? না কষ্ট হইতাছে? আমি কিন্তু টান টান দিয়ে আর কথা হইতে পারতাম না। আপনারা রাজি আছেন নি শুনতে? কিতা বলেন আপনারা বুঝতেছেন টান দিতে গেলেই চিরা যায়, কারণ কণ্ঠের অবস্থা ভালো না। গত 2 দিন আগে ছিলাম পাবনাতে প্রোগ্রামে, ওইখান থেকে সারা রাত গাড়ি চড়ে চলে গেলাম আবার সিলেটে। গত রাত্রে ছিলাম সিলেট প্রোগ্রাম করে ব্রাহ্মণবাড়িয়া এসে প্রোগ্রাম করেছি, এখান থেকে প্রোগ্রাম করে আবার আপনাদের এখানে, আবার আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়া সিলেটে। আমার ভাইয়েরা এভাবে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এই ছোট্টমোট্ট একটা শরীর নিয়ে চলতে হয়। কণ্ঠের মধ্যে সমস্যা হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। আমার ভাইয়েরা, একটু কথা বইলা আলোচনা করব, শুনতে রাজি আছেন নি? এই ঘটনাটা মোটামুটি কিছু বলতাম নি। এই 17 জন সাহাবীকে আমার নবীজি পারস্যের মধ্যে পাঠাইয়া দিয়েছেন। ওরা যখন পারস্যে যাইয়া প্রবেশ করছে, এমনিতেই পারস্যের সেনাবাহিনীরা এদেরকে গ্রেফতার করে ফেলেছে। এদেরকে গ্রেফতার করে যখন পারস্যের সম্রাটের কাছে নিয়ে হাজির করা হয়েছে, এমনিতেই লক্ষ্য করেন, পারস্যের সম্রাটের কাছে যখন এদেরকে নিয়ে হাজির করা হয়েছে, এমনিতেই পারস্যের সম্রাট এদের চেহারার দিকে তাকাইয়া কয়, এই তোমাদের সবার চেহারা সুরত দিকে তোমার কাছে খুব মায়া লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। এই নবীজির সাথীরা শুনো, তোমাদের চেহারা সুরত দিকে বোঝা যায় তোমরা কেউ বিবাহ শাদী করছো না। শুনো, তোমাদের মধ্যে লিডার কে? একজন হাত তুলে দিছে, কয় আমি। চিল্লাই কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা ডাক দিয়ে বলতেছে, তোমার নাম কি? কয় আমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ ইবনে হুযাফা? বলে হ্যাঁ। তুমি এই 17 জন সাহাবীর লিডার? বলে হ্যাঁ। শোনো, আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েকে তোমার কাছে বিবাহ দিয়ে দিব, আর আমার যে সম্পত্তি আছে এর অর্ধেক তোমার নামে লিখে দিব। আর তোমরা যারা এখানে আসছো মোটামুটি তোমাদের একটা ভবিষ্যৎ আমি কইরা দিব, কিন্তু শর্ত হলো বাবারা, বিনিময়ে মুহাম্মাদের কালেমাটা ছেড়ে দাও আর আমাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাও। আচ্ছা বলেন তো, এরকম লোক যদি সাহাবায়ে কেরামদের দেখায়, মনে হয় তারা মাইনা নিব? আপনারা কিতাব বলুন, সিলেটি ভাষা বুঝুন নিবা? কিতাব বুঝতায় নাই, সিলেটি ভাষায় মাতলে কি বুঝতায় না, কিতাবও বুঝবাইনি। বুঝছো নি আমি কিতাব বলছি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা লক্ষ্য করেন, 17 জন সাহাবীকে ডাক দিয়ে বলতেছে, আমার মেয়েও দিব, ধন সম্পদ যা আছে মোটামুটি ভাবে তোমাদের একটা ভবিষ্যৎ কইরা দিব, যদি রাজি থাকো মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। কি বলেন, ছেড়ে দিবে? ছেড়ে দিবে? এমনিতেই নবীজির সাথীরা ডাক দিয়ে কয়, ও পারস্যের সম্রাট, তো তোর এই রাজত্বের ভিতরে আমরা তোর মেয়ে নিতে আসি নাই, আমরা তোর দম সম্পদের উত্তরসূরি হতে আসি নাই, আমরা একটা দায়িত্ব নিয়ে এসেছি। আমাদের নবীজি আমাদেরকে একটা দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্ব হলো পর 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 তোকে বলে দিতেছি, পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। যেই মাত্র কালেমার দাওয়াত দিছে, এমনিতেই পারস্যের সম্রাটের মাথা নষ্ট হয়ে গেছে। করলো মেয়ে দিয়ে দিব, ধন সম্পদ দিয়ে দিব, এর চাইতে আরো বড় পাওয়া কি ছিল? এত বড় একটা লোভ দেখানোর পরেও উল্টা মারে কালেমার দাওয়াত দিয়ে দেয়। কি করা যায়? মাথা পুরাই নষ্ট। দেখেন কেমন সাহাবায়ে কেরামের কেমন আদর্শ ছিল। আজকে মেয়ের লোভে কইরা, ধন সম্পদের লোভে কইরা মুসলমানের সন্তানরা ঈমান হারা হইতেছে। আরো জোরে আওয়াজ দিয়া বলতে কি না? আজকে এই ধন সম্পদের কারণে, আজকে এই কালো টাকার পাহাড় গড়ার কারণে মুসলমানের সন্তানরা দলের দালালি করতে পারা নাস্তিক পন্থা জীবনীতে পরিণত
রক্ত, আমাদের রক্ত শাহজালালের রক্ত, আমাদের রক্ত বিশ্বনবীর রক্ত। সুতরাং এই রক্ত নিয়ে চিনিমিনি খেলতে চাইও না, চাইও না, চাইও না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, গভীর মনোযোগ। সাহাবায়ে কেরামদেরকে বলতেছে মেয়ে দিব, ধন সম্পদ দিব। সাহাবায়ে কেরাম উল্টা কালেমার দাওয়াত দিছে, তার মাথা নষ্ট। এবার তার সেনা সৈন্যদেরকে ডাইকে বলতেছে, তার সেলা ফেলা যে সামসা টামসা আছে এগুলার ডাইকে বলতেছে এই কি করা যায়, এরা তো মেয়ের লোভে বললো না, তারপরে আমার সাহেব সম্পত্তি কোনো কিছুই মানলো না, এখন কি করা যায়? কয় সাহেব জাহাপনা শুনো। একজনে ডাক দিয়ে বলতেছে জাহাপনা শুনো, এদের কাছে দামি স্পেশাল একটা পাওয়ার আছে, সেই পাওয়ারের সামনে তোমার বুলেট, বোমা, কামান যাই আছে কোনো কিছুই কাজ করবে না। কয়টা আবার কোন পারমাণবিক করছো? চিল্লাই কোন আল্লাহু আকবার। ওইটা আবার কোনটা? কয়টার নাম হলো ঈমান। চিল্লাই কোন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। তো শুনো, এদের দামি একটা স্পেশাল পাওয়ার আছে, সেই পাওয়ারের নাম হচ্ছে ঈমান। এদের ঈমানটা যতক্ষণ পর্যন্ত মজবুত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার দুনিয়ার কোনো লোভ লালসা, দুনিয়ার কোনো বুলেট কামান এদের কাছে কাম করবে না। চিল্লাই কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা কথা হইলে কি করতে হবে? শোনো, এদের মধ্যে যে আব্দুল্লাহ ইবনে হুযাফা আছে, ওরে আলাদা একটা রুমের ভিতরে ঢুকাইয়া দাও, আর ওই রুমের ভিতরে আপনার সুন্দরী মেয়েটারে পাঠাইয়া দাও। ও যদি আপনার মেয়ে, সুন্দরী যুবতী মেয়েটা যাইয়া যদি আব্দুল্লাহরে আনন্দ দিতে দিতে, গান বাজনা গাইতে গাইতে, ড্যান্স করতে করতে, তার সৌন্দর্য দেখায়া দেখায়া যদি একটাবার তার লোভে ফেলাইতেও পারে, চিল্লায় কোন নাউজুবিল্লাহ, যদি একটাবার তার দিকে আকর্ষণ করাইতে পারে, তাহলে তার যে 100% ঈমানের পাওয়ার আছে এটা সাথে সাথে 50 চলে আসবে। আর যদি তার দিকে বেশি আকর্ষিত হইয়া হাত দিলায়, স্পর্শ করে ফেলে, তাহলে তার 50 আর ঈমান পাওয়ার 50 থাকতো না, একেবারে 0 হয়ে যাবে। আর মুহাম্মাদের কালেমা ছাড়া তার জন্য একেবারে সহজ হয়ে যাবে। কেমন টার্গেট করছে ইহুদির বাচ্চা? বর্তমানেও এই পৃথিবীতে কিছু ইহুদি মার্কা নাস্তিক মুরতাদরা মুসলমানের ঈমান নষ্ট করাইতে চায় মহিলা দিয়া। কথা বলেন ঠিক কিনা? কত জাতির দিবস বাংলাদেশও আছে, পহেলা বৈশাখ আছে না নাই, তারপরে 31 নাইট না কি বলে আছে না নাই, তারপরে এই যে আসতেছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আছে না নাই, আরো জুড়ে বলেন আছে না নাই। তো এই সমস্ত আরো কত জাতের অসাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি কইরা মুসলমানদের যুবকদেরকে সুন্দরী মেয়ে দেখায়া দেখায়া ঈমান নষ্ট করতেছে, এরকম ষড়যন্ত্র বর্তমানেও চলছে কি চলছে না? আরো জোরে আওয়াজ দিয়ে এখন চলছে কি চলছে না? সাবধান মুসলমান, সাবধান। লক্ষ্য করেন, আব্দুল্লাহর রুমের ভিতরে সুন্দরী মহিলা পাঠাইয়া দিছে ঈমান নষ্ট করার জন্য। আমার ভাইয়েরা, ওই মহিলা সারা রাত আব্দুল্লাহর রুমের ভিতরে তাইকা সকালবেলা যখন বাইর হইয়া পারস্যের সম্রাটের কাছে গেছে, যাইয়া মহিলার চেহারাটা মলিন কইরা বসে আছে। এমনিতেই পারস্যের সম্রাট ডাক দিয়ে কয়, কেউ মা, আব্দুল্লাহরে আনন্দ দিতে দিতে বুঝি ক্লান্ত হয়ে গেছো? বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে কোন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহরে আনন্দ দিতে দিতে বুঝি ক্লান্ত হয়ে গেছো? মহিলা ডাক দিয়ে কয়, শোনো, আব্দুল্লাহরে আনন্দ দিতে দিতে ক্লান্ত হব দূরের কথা, আগে আমার কাহিনী শোনো। বলে কি হয়েছে? কয় শুনেন, আমি যখন আব্দুল্লাহর রুমের ভিতরে প্রবেশ করলাম তখন তাকে দেখি আব্দুল্লাহ আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধেছে। বলেন না, বলেন না সুবহানাল্লাহ। তারপরে দেখি টুট নারায় নারায় কি যেন করতেছে। অপারস্যের সম্রাট, ভালো করে শোনো, আব্দুল্লাহ কখনো দাঁড়িয়ে থাকে, কখনো এভাবে বাঁকা হয়ে যায়, কখনো বসে যায়, কখনো ডান দিকে তাকায়, কখনো বাম দিকে তাকায়। এভাবে করতে করতে আব্দুল্লাহ সারা রাত কাটাইয়া দিল। আব্দুল্লাহ যখন দাঁড়াইয়া থাকে তখন আমি তার সামনে যাই, যাইয়া আমি একটু নাচি,
আমি একটু ড্যান্স দেই, কিন্তু কাজ হয় না। যখন বাঁকা হয় তখন তার সামনে যেয়ে বসি, কাজ হয় না। যখন বসে যায় আমি তার সামনে যাই, আমার দিকে তাকায় না। যখন ডান দিকে তাকায় তখন মনে করি আমি আমার সাথে এক্ষুনি কথা বলবে, কিন্তু না, আমার দিকে তাকায় না। যখন বাম দিকে চায় তখন মনে করি আমার দিকে কোন কথা বলবে, না না না, আব্দুল্লাহ তো আমার সাথে কোনো কথা বলে না। এভাবে দুইবার করে করে আব্দুল্লাহ কখনো দাঁড়ায়, কখনো বাঁকা হয়, কখনো বসে, কখনো ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, কিন্তু আমার দিকে তাকায় না। অর্থাৎ আব্দুল্লাহ সারাটা রাত নামাজ পড়তে পড়তে কাটাইয়া দিছে। ও পারস্যের সম্রাট, আমি মহিলা যে এই রুমের ভিতরে প্রবেশ করেছি, আমি আমার দেব দেবতা আপনার কসমকে বলতেছি, আমি যে এই রুমের ভিতরে প্রবেশ করেছি, আব্দুল্লাহ আল্লাহর ইবাদতে এত মগ্ন ছিল, এত মগ্ন ছিল, বিন্দু পরিমাণও টের পায় নাই। চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেমন আশিকের রাসূল ছিলেন সাহাবায়ে কেরামরা, কেমন প্রেম আর মহব্বত, কেমন ঈমানের স্পিরিট তাদের ভিতরে ছিল, একটু চিন্তা করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি আমার ভিতরে এরকম আল্লাহর প্রতি ভয়, নবীজির প্রতি মহব্বত আর প্রেম না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ খাঁটি উম্মত হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পরীক্ষা তো ব্যর্থ, অনেক সময় হয়ে গেছে, শেষ করে দিচ্ছি সংক্ষিপ্ত ভাবে। শেষ যেই পরীক্ষা, কি করবে এখন, কি করবে এখন, কি করবে সিদ্ধান্ত, বলে শোনো, এদেরকে কাজ করো, এদের খাবার দাবার সব বন্ধ করে দাও, খানা পিনা কোনো কিছু দিবা না, পানি পর্যন্ত দিবা না, সব বন্ধ করো। আর একটা ডাক্তার নিযুক্ত করে দাও। যখন দেখবা যে এরা খাবার ছাড়া বাঁচবেই না, তখন একটু খাবার দিও যাতে বাঁচে কইরা। দেখবা কিদার যন্ত্রণায় এরা ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আমার বাজান লক্ষ্য করেন, একদিন নয়, 2 দিন নয়, 17 জন সাহাবীকে 17 দিন পর্যন্ত খানা পিনা ব্যতীত রাখছে। সাহাবায়ে কেরামরা পেটের খিদায় গলা কাটা মুরগির মতন চটপট চটপট করে জমিনে গোড়াগড়ি করতেছে। একটা ডাক্তার যাই এদেরকে চিকিৎসা করে দেখে, পরীক্ষা করে দেখে, এদের কোনো কিছু কাজ করতেছে না। দৌড়াই এসে কয়, এই পারস্যের সম্রাট, এই মুহূর্তে এদেরকে কিছু খাবার দাও, না হয় এরা একজনও বাঁচবে না, মরে যাবে। যাও, খাবার নিয়ে যাও। একটা পাত্রের মধ্যে কিছু পানি আর একটা পাত্রের মধ্যে কিছু গোশত নিয়ে হাজির হয়েছে। ডাক দিয়ে বলতেছে, এই নবীজির সাথীরা শোনো, নাও এই খাবারগুলা গ্রহণ করো। এই যে পাত্রের মধ্যে পানি দেখতেছো, এটা কিন্তু মদ মিশ্রিত পানি, আর যেই গোশতগুলা দেখতেছো এটা হলো শুকরের গোশত। যদি জীবন বাঁচাতে হয় এই খাবারগুলা গ্রহণ করো। আমার ভাইয়েরা, বলেন তো, আমাদের সামনে যদি কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে মদ মিশ্রিত পানি আর শুকরের গোশত নিয়ে হাজির করা হতো, আমার মতন আলেমরা জানবাজানি ফরজ মাসালা দিয়ে মাইরা দিত। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, এই পারস্যের লাল কুত্তার দালালরা, চলো চলো, এই মুহূর্তে আমাদের কাছ থেকে এই হারাম খাবারগুলো নিয়ে যাও, না হয় লাঠি দিয়ে সব ভেঙে চুরমার করে দিব, জীবন চলে যাবে, তারপর তোদের হারাম খাবার গ্রহণ করবো না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার এটা তো ব্যর্থ, কি করবে? কয় যা আপনা কি করব বলেন তো? এই আমার সেনাবাহিনীরা, এই আমার সেনা প্রধানরা, এই আমার চেলা চামচাটা, তোমরা যেই পরামর্শ দেও এটাতে আমি ব্যর্থ যাই, এখন কি তা হতাম হও। কয় শোনো, এই মুহূর্তে এদের 17 জনের জন্য 17টা ফাঁসি মঞ্চ করো, কইরা এদেরকে ফাঁসি দিয়ে দিয়ে মারো। বলা যায় না একটারে ফাঁসি দিলে বাকি 16টা ইসলাম ধর্ম গ্রহণ করে নিতে, ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে। নিয়ে আসুন, 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে, জল্লাদ রেডি, ফাঁসির মঞ্চে সাহাবায়ে কেরামকে তুলে তুলে ফাঁসি দিবে। এ মুসলমান,
ইসলাম এত সহজে এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হয় নাই, খুব কষ্টের বিনিময়ে ইসলাম এই দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। 17 জন সাহাবীকে নিয়ে আসা হলো, 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। এমনিতে যখন ফাঁসির মঞ্চে তুলবে, এরকম পারস্যের সম্রাট, সে এরকম একটা সিংহাসনের মধ্যে বসা, সাহাবায়ে কেরামের দিকে তাকাইতেছে আর বলতেছে, আহারে আহারে, কত সুন্দর সুন্দর চেহারা, একেবারে যুবক, তোমরা কেন মুহাম্মদের প্রেমে পইরা এই মুহূর্তে ফাঁসির রশিটা গলায় নিবে? এমনিতেই নবীজির সাহাবায়ে কেরামরা, এমনিতেই আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ নবীজির বাকি 15 জন 16 জন সাহাবী সবাই মুস্কি মুস্কি হাসতেছে, ফাঁসির মঞ্চে দিয়ে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ফাঁসির মঞ্চে দিয়ে তাকায় আর মুস্কি মুস্কি হাসে। এমনিতেই পারস্যের সম্রাট কয়, হায় কি রে, বুঝলাম না। ফাঁসির মঞ্চের দিকে তাকায়া, ফাঁসির রশি দিয়ে তাকায়া মুস্কি মুস্কি হাসি রে, বুঝতে পেরেছি ওরা আমাকে ক্রিটিসাইজ করেছে, ওরা আমাকে জনসম্মুখে অপমান করেছে। একদম মাত্রা তাড়াতাড়ি শোনো, এদেরকে ফাঁসি দিয়ে মারবো না, আরো কঠিন শাস্তি দিয়ে মারতে হবে। চিল্লাই কোন আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বলছেন জানেন? মুসলমানের মুস্কি হাসির দাম আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? একটা মুস্কি হাসি পারস্যের সম্রাটের ফাঁসি থেকে বাঁচাই নিছে। চিল্লাই কোন আল্লাহু আকবার। ওই ফাঁসি দিয়ে মাইরা লাভ নাই, এরা ফাঁসির মঞ্চে আমারে ক্রিটিসাইজ করলো হাসি দিয়া, এদেরকে কঠিন শাস্তি দিয়ে মারতে হবে। কি শাস্তি? বড় কড়াইয়ের মধ্যে গরম তৈল করো আর উৎপত্ত গরম তৈলের মধ্যে এদেরকে ফেলে দিয়া দিয়া কই মাছের মতন বাজা বইরা বইরা মারবে। ছেলে এখন না, নাউজুবিল্লাহ। ও মুসলমান, চক্ষুটা বন্ধ করেন আর একটু চিন্তা করেন, এই ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে যায় কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। বড় কড়াইয়ের মধ্যে গরম তৈল করা হয়েছে, উৎপত্ত গরম তৈলের মধ্যে 17 জন সাহাবীকে নিয়ে আসা হয়েছে, কাতার বাঁধানো হয়েছে, একজন একজন করে গরম তৈলের মধ্যে ছেড়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে মনে ভাবতেছেন, এই মুহূর্তে মনে হয় আমারই দিয়ে বনি করবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমারে দিয়েই মনে হয় বনি করবে, কিন্তু না, এর বিপরীত হয়ে গেল। আব্দুল্লাহর কাছ থেকে ওনার একটা সাথী ভাইকে ধইরা না গরম তৈলের মধ্যে ছেড়ে দিবে। এমনিতেই আব্দুল্লাহর সাথী ভাই ওনার বাকি 16 জন সাহাবীকে ওসিয়ত করতেছে, ওনার সাথী ভাইদেরকে হুঁশিয়ার করতেছে আর সাবধান করতেছে আর বলতেছে, এ আমার সাথী ভাইরা শোনো, এই মুহূর্তে এই বেঈমান কাফেরের বাচ্চারা আমাকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিবে, আমি কই মাছের মতন বাধা হয়ে যাব। কিন্তু সাহাবীরারি, আমার সাথী ভাইরারি, আমার এই করুণ পরিস্থিতি দিকে তোমরা কেউ ভয় পাইও না, তোমরা কেউ মন দুর্বল করিও না। চিল্লায় করো আল্লাহু আকবার। এ আমার সাথী ভাইরা, এই বেঈমানের বাচ্চারা দেখতেছে এই মুহূর্তে আমার এই গরম তৈলের মধ্যে ছেড়ে দিলে আমি কই মাছের মতন বাধা হয়ে যাব। কিন্তু আমার সাথী ভাইরা রে, আমি দেখতেছি এই গরম তৈলে পড়ার সাথে সাথে আমি আবে কাউসারে পড়ে সাঁতার কাটবো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এ বাজার, এ যুবক ভাইরা, গভীর মনোযোগ। নবীজি একজন সাহাবী আব্দুল্লাহর সাথী ভাইকে এই উৎপত্ত গরম তৈলের মধ্যে ঢেলে দিয়েছে, কই মাছের মতন বাধা হয়ে গেছে। এমনিতেই আব্দুল্লাহ বরদাস্ত করতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়া ফুফায়া ফুফায়া কান্না শুরু করে দিছে। আব্দুল্লাহ যেই মাত্র কান্না শুরু করছে, আব্দুল্লাহর দেখা দেখি বাকি 15 জন সাহাবীও কান্না শুরু করে দিছে। এমনিতেই পারস্যের সম্রাট ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে,
বুঝতে পেরেছি। এখন মনে হয় তোর ভিতরে ভয় ঢুকছে। ও আব্দুল্লাহ, কান্নার কোনো প্রয়োজন নাই। তোর সাথী ভাইকে গরম তৈলের মধ্যে ফেলে দিছি, কথা দিলাম এখনো সময় আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি এই মুহূর্তে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করে নেও, তোমাদেরকে এই গরম তৈল থেকে মুক্ত করে দিব, তোমাদের জীবন বাঁচাইয়া দিব। এমনিতেই আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছে, ও পারস্যের সম্রাট শোন, শোন রে বেঈমান শোন, আমি এই গরম তৈলের মধ্যে পড়ে গেছে আমার সাথী ভাই, আমরাও এই গরম তৈলের মধ্যে পড়ে মরে যাব। এই ভয়ে কাঁদতেছি না রে, আমরা কেন কান্না করতেছি জানোস নিশো? এ পারস্যের সম্রাট, আমার যেই ভাইটাকে তুই গরম তৈলের মধ্যে ফেলে দিলি, একদিন নয়, 2 দিন নয়, বহুদিন আগ থেকে আমার ওই সাথী ভাইয়ের সাথে আমার একটা প্রতিযোগিতা হয়ে আসতেছিল। সেই প্রতিযোগিতা হলো ইবাদতের। চিল্লায়ে কোন আল্লাহ। আমার ওই ভাই যদি 2 রাকাত নফল নামাজ পড়তো, আমি 4 রাকাত নফল নামাজ পড়তাম। আমার ভাই যদি একবার আল্লাহ পাকের কোরআনে পাক তেলাওয়াত করত, আমি 2 বার কোরআন তেলাওয়াত করতাম। এ পারস্যের সম্রাট, আমার ভাই যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করত, আমি প্রতিযোগিতা করে 2 টাকা দান করতাম। আমার ভাই যদি একবার জিহাদের জন্য নিয়ত করত, আমি 2 বার নিয়ত করতাম। এভাবে ইবাদতের দিকে প্রতিযোগিতা করতে করতে আজকে তোর দরবার পর্যন্ত আমি সেনাপতির দায়িত্ব পালন করে প্রথম স্থানে কাজ করেছিলাম। আমি মনে করেছিলাম তোর এই কঠিন পরীক্ষাতে আমাকে বিজয়ের মালা সবার আগে পরাইয়া তোর গরম তৈলের মধ্যে ছেড়ে দিবে, আর আমি হাসতে হাসতে শাহাদাতের মৃত্যুবরণ করব। সম্রাট, আমি যে এই মুহূর্তে আমার ভাইকে অপরাজয় করে বিজয়ী অর্জন করতে পারি নাই, আমার যেই ভাইয়ের সাথে প্রতিযোগিতা হয়ে আসতেছিল ওই ভাইকে আজকে তুই বিজয়ের মালা পরাইয়া শাহাদাতের প্রথম পেয়ালা পান করাইয়া দিলে, এই দুঃখে আর কষ্টে আমি কান্না করতেছি আর কিছু না। চিল্লায় কোন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। ও মুসলমান ভাই ও বোনেরা, আপনি আমার নবীজির প্রতি, দ্বীন ইসলামের প্রতি এরকম প্রেম আর ভালোবাসা, এরকম প্রতিযোগিতা থাকা দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দেখুন, আছে না নাই? আমার ভাই যদি প্রতি জুম্মার দিন নামাজ পড়ে, আমি নিয়ত করব না ওই ভাই জুম্মার নামাজ পড়ে আমি 5 ওয়াক্ত পড়ব। আমার ভাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি চিন্তা করব এই 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদের নামাজ লাগাইয়া দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই যদি রমজানে 1 খতম কোরআন শরীফ পড়ে, আমি প্রতিযোগিতা করে 2 খতম কোরআন শরীফ করব। কথা বলেন ঠিক কিনা? এই দিকে যখন আমার আপনার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, তখন দেখবে আমরা মুসলিম জাতি এমন এক শক্ত জাতি হয়ে যাব, আল্লাহ এবং রাসূলের কাছে প্রিয় হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, শেষ করে দিচ্ছি, শেষ। আমার ভাইরা, এবার 17 জন সাহাবী, একবার বাকি 16 জন সাহাবী কি করবে? ডাক দেখো, এদেরকে মাইরা লাভ নাই, এদেরকে মেরে দিয়ে আর লাভ নাই। শোনো, এদেরকে চাইরা দিয়ে, এরা মরলো কি আর বাঁচলো কি? মরলে তো মইরাই গেল, আর বাঁচলেও তো কোনো কাজ হবে না। শোনো, এদেরকে ছেড়ে দেয়। এই আব্দুল্লাহ, এদিকে আসো। আব্দুল্লাহরে ডাক দিছে, নিয়ে কানাকানি বলতেছে পারস্যের সম্রাট, কয় দেখ, হাজার হাজার মানুষ এখানে বসা, তোদেরকে ফাঁসি দিব বা গরম তৈলে পেলে মারবো, এরা দেখার জন্য বসে আছে। এই জনসম্মুখে কিন্তু আমি লজ্জিত হয়ে যাইতেছি। শুন, আমি লজ্জিত হতে চাই না, কারণ আমি একটা প্রেসিডেন্ট, আমি একটা রাষ্ট্রনায়ক। এই শুনো, আমি বলতেছি, তুই আমার কপালের মধ্যে তোমরা এক একটা সুমা দিয়া দিয়া আমার প্রতি একটা সম্মান দেখাইয়া এখান থেকে চলে যাও। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এবার আব্দুল্লাহ চিন্তা করতেছে মনে মনে, একটা কৌশল যদি অবলম্বন করিলাই তাহলে মনে হয় ভালো হবে।
কারণ এই মুহূর্তে যেহেতু আমরা কোনো কাজেই লাগছি না, হয়তো পরবর্তীতে আরো জিহাদের প্রয়োজন আছে, কাজে লাগতে পারি। সুতরাং এই মুহূর্তে একটা কৌশল করি। শুনো, এই পারস্যের সম্রাট শুন, তুই বলেছিস তোর কপালে চুমা দিয়ে সম্মান দেখায় চলে যাইতে, তবে আমাদের একটা শর্ত আছে। বলে শর্ত কি? তোর কপালে চুমা টিকি দিমু, কিন্তু তোর কপালের মধ্যে হাত রাখবো এভাবে, আর আমাদের হাতের উপরে চুমা দিব। রাজি আছো? বলে বাবা যেমনি হয় একটা চুমা দে, আর ইজ্জতটা রক্ষা করে চলে যা। চিল্লাই কোন আল্লাহু আকবার। এবার এবার নবীজির সাথীরা একজন একজন কইরা আসে, আইসে এই বেঈমানের কপালের উপরে এভাবে হাতটা রাখে, লাইকে নিজের হাতের উপরে চুমা দিয়ে দিয়া এখান থেকে চলে গেলেন। চিল্লাই কোন আল্লাহু আকবার। মুসলমানরা, ও বেঈমান কাফেরের বাচ্চারা, নাস্তিক মুরতাদের দলরা, তোমরা জানিয়ে দিতে চাই, তোমরা মুসলমানদেরকে যতই বোকা মনে করো, মুসলমানরা এত বোকা নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমরা সকল মুসলমানদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একই রশ্মির মধ্যে থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আসুন আমরা মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত অনেক লম্বা আলোচনা শুনেছি, অনেক কষ্ট করেছি। আজকে যারা মাহফিলে টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া আয়োজন করেছে, বিশেষ করে আমার ভাই কাউসার আহমেদ, মাওলানা কাউসার আহমেদ ভাই আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করেছে, বারবার আমার সাথে যোগাযোগ করেছেন। যার দাওয়াতে আমি এখানে এসেছি, ভাই আপনাদের এলাকায় তাকে আপনারাও নাকি মহব্বত করবেন, ভালোবাসবেন। সর্বশেষ আমি আপনাদের সন্তান হিসাবে, ভাই হিসাবে আপনাদেরকে বলে যেতে চাই, শুধু ওয়াজ মাহফিল শুনলে হবে না, নেক আমল করার প্রয়োজন আছে। কথা বলেন ঠিক কিনা? ভাই আল্লাহ তাআলা আপনি আমাদেরকে, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইছে একমাত্র আল্লাহ পাকের ইবাদত বন্দি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই ইবাদত বন্দিগির মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আরো জোরে বলেন কি কি? এই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তোমরা? সবাই রাজি আছেন? আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। ও ভাই শেষ করে দিচ্ছি, একটা মিনিট আমার দিকে লক্ষ্য করেন। আজকে দেখেন আল্লাহ আমাকে যেভাবে বানাইছে, ওইভাবে ইচ্ছা করলে আপনাদেরকে বানাইতে পারতো কি পারতো না? কথা বলেন, পারতেন কি পারতেন না? আজকে দেখেন, আজকে আমি এখানে বসে আপনাদের সামনে এতক্ষণ আলোচনা করলাম, কোনো ভয় পাইছি? আরো জোরে বলেন, কাউকে ডরাইছি? ও ভাই এত সাহস, তারপরে এত কথা, এত মহব্বত, এত ভালোবাসা মানুষ আমাকে করে কেন? আজকে সারা বাংলাদেশে আমি ঘুরি, যেই মুতাসিম বিল্লাহ রাস্তাঘাটে তাইকে 2-4 টাকা মানুষের কাছ থেকে ভিক্ষা চেয়ে নেওয়ার কথা ছিল। আওয়াজ দিয়া কর, এই গভীর মনোযোগ, দিলের কান দিয়া শুনেন, অন্তরের মধ্যে একটু গাতেন কি বলতেছি, একটু চক্ষু বন্ধ। কি মনে করেছেন আল্লাহ বহু ক্ষমতা দিছে? আল্লাহ অনেক শক্তি দিছে? আল্লাহর দেওয়া হাত, আল্লাহর দেওয়া পা, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া চক্ষু নিয়া এই পৃথিবীর জমিনে এইসব মস্তানি করতেছো, বাহাদুরি করতেছো, মনে করছো আর এই দুনিয়ার থেকে যাবা না।